বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। স্যার, যেটা জানতে চাচ্ছিলাম যে সংস্কৃতি রোধের সাংস্কৃতিক ভাবে কিভাবে এটা এগিয়ে যাওয়া যায়। যেমন লিটন একটা জিনিস বলছিল, আমি বিশ্বাস করি যে ও উনি একেবারে ক্ষোভের বসে কথাটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে অগণতান্ত্রিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমার মনে হয় যে এই জায়গাটা একটু সংশোধনী দরকার। যে আমি লিটনের সাথে একটা জায়গায় একমত যে ডাকসু নির্বাচন হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ডাকসু নির্বাচন ছাড়া কিন্তু আর সবকিছুই গণতান্ত্রিক উপায়েই চলছে। এবং আর ও বলছিল যে সাংস্কৃতিক চর্চা হচ্ছে না, যে ডাকসুর মাধ্যমে হয়তো হচ্ছে না, যেটি হলে ভালো হতো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের হলগুলোতে কিন্তু সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিনিয়তই হচ্ছে, আমাদের টিএসসি কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রতিদিনই মুখরিত হচ্ছে। কিন্তু স্যার, সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নেতৃত্বটা সাংস্কৃতিকভাবে আরো 2-3 দশক আগে দিয়েছে, সেটা কিছুটা এখন আর নেই। সেই জায়গাটি আসলে হয়তো ফিরে পেলে পরে এই ধরনের ঘটনা রোধ করতে সেটা একটা ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, অবশ্যই। যেমন যেই জিনিসটা আরো বলা দরকার, যে তোমরাও যখন ছাত্র ছিলে, বা অনেয়ারে তুমি করে না বলে আপনি বলাই ভালো না স্যার, তুমি বলেন, আমরা ছাত্র ছিলে, বা আমরা যখন ছাত্র ছিলাম তখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি ছিল। যে আমি বিশেষ করে যখন 80-র দশকের শেষের দিকে ছাত্র ছিলাম, তখন প্রতিদিনই কিন্তু ক্যাম্পাসে গুলি হতো। ইভেন আমাদের শিক্ষকরাও কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেই জায়গা থেকে কিন্তু আমরা এখন অনেক দূর সামনের দিকে এগিয়ে এসেছি। এই যে গত 6 বছর ধরে একদিনের জন্যও কিন্তু বিশ্ববিদ্যালয় অনাকাঙ্ক্ষিতভাবে বন্ধ হয়নি। সেশন জ্যাম বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কিছু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় খুব ভালোভাবে পরিচালিত হচ্ছে। এখন হয়তো সামনে আমরা ডাকসু নির্বাচনের বিষয়টা তো সামনের দিকে এগিয়ে যাব, এটিও চিন্তা ভাবনা চলছে। তো এখন এই আমাদের প্রসঙ্গে যদি আবার একটু ফিরে আসি, যে এই ধরনের ঘটনা রোধে আমরা সামাজিকভাবে কি করতে পারি। এই ধরনের ঘটনা রোধে আমি যেই জায়গাটাতে আলোকপাত করেছিলাম শুরুতে, যে বিশেষ করে আমাদের পরিবার, স্কুল, কলেজগুলোতে যখন একটা ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে আসে, তাকে কিন্তু আমি ওই নৈতিক শিক্ষা দেওয়ার জায়গাটায় আমরা থাকি না। আমরা তখন মুক্ত চিন্তার জায়গায় চলে যাই, যে পরিবারগুলোতে এবং যেই স্কুলগুলোতে যদি নৈতিক শিক্ষাটা আমরা দিই, যে নারীর অধিকার সম্পর্কে যদি তাকে সচেতন করি। আমাদের প্রত্যেকের বাসায় তো নারী আছে, আমার মা আছে, আমার বোন আছেন, আমার স্ত্রী আছেন। পরিবারের মা যদি, একজন মা বাবা যদি তার সন্তানকে, ছেলে সন্তানটিকে যদি নারীকে সম্মান করার, শ্রদ্ধা করার, পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কটা যদি পরিবার থেকে তৈরি করে দেয়, একইভাবে একজন পরিবারের প্রধান যদি তার নারী সন্তানটিকে, কন্যা সন্তানটিকে বলে দেয় যে না, তোমার অধিকার কেউ হরণ করতে পারবে না, তোমাকেও প্রতিবাদ করতে হবে, তুমি কোনোখানে এরকম হলে তুমি বাসায় এসে বলবে, তুমি লুকিয়ে রাখবে না, তুমি ভয় পাবে না, শুধু কান্নাই সমাধান না, তোমাকে এভাবে প্রতিবাদ করতে হবে। এটা পরিবার থেকে একটা এই ধরনের ঘটনা ঘটলে সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী দিয়ে করা যাবে না। পাশাপাশি আরেকটা জায়গায় যেটা করা দরকার, এটার পাশাপাশি যেটা লিটনও বলেছে, আপনিও বলেছেন, যে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলোকে উজ্জীবিত করা আরো বেশি করে, এবং কোন জায়গাটায়, বিশেষ করে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে নারীর অধিকারের বিষয়ে। আমরা কিছুদিন আগেই দেখেছি যে হেফাজত নামে একটা সংগঠন যে 13 দফা দিয়েছিল, সেটার বিরুদ্ধে লিটনও দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি শিক্ষক সমিতির পক্ষ থেকে। এই যে এই ধরনের শক্তিগুলোর বিরুদ্ধে আমাদের যে সাংস্কৃতিক অবস্থানটা, আমাদের বাঙালি সংস্কৃতির এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেইগুলো আসলে এই যে বিপদগামী শক্তিগুলো, পশ্চাৎপদ শক্তিগুলো, যারা নারীকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায়, যারা নারীকে মানুষ হিসেবে দেখতে চায় না, সেই ধরনের শক্তিগুলোর বিরুদ্ধে সংগ্রাম করাটা জরুরি হয়ে পড়েছে, কালচারালি, পলিটিক্যালি এবং পারিবারিকভাবে। আমি একটু সঙ্গে একটু ছোট্ট একটা অংশ, আমি আমার যেটা মনে হয় সেটা একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজে যে পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচিতে কিন্তু আমরা বিখ্যাত সমস্ত লেখা আমরা পড়ি, বড় বড় লেখকদের আমরা লেখা পড়ি। পাশাপাশি সচেতনতা তৈরি করতে যদি এই ধরনের কোনো কিছু পাঠ্যসূচিতে যদি আসলে যুক্ত করা যায়, যে পারস্পরিক লিঙ্গের প্রতি যেই শ্রদ্ধাবোধটা তৈরি, যখন একটা কন্যা স্টুডেন্ট যখন পড়বে, কন্যা শিশু যখন পড়বে, তার যেমন একটা শ্রদ্ধাবোধ তৈরি হবে একটা ছেলের প্রতি, একইভাবে একটা ছেলে স্টুডেন্ট যখন পড়বে তারও যেন, মানে ব্যাপারটা শুধু পরিবার না, স্কুল কলেজে একদম বইয়ের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়
যে না এবং এভাবে এটা করে যাতে সম্মান আলোচনায় করতে হবে। চলে আসা যায়, আলোচনায় যেন আসে। যেন একজন হয়তো একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা সবসময় যেটা দেখা যায় যে নৈতিকতা তৈরি করার জন্য যদি স্কুলেও যদি সেরকম কোনো একটা পরিবারে আসলে অথবা আশেপাশে ব্যাপারটা কাউকে থাকে। সে বলতে পারছে না, বললে পরে হয়তো আমাদের এত অনুবীক্ষণ দিয়ে লিটন দাসকে খুঁজতে হতো না, ওখানে এত শত শত মানুষ ছিল, তাদের অনেকেই হয়তো এগিয়ে আসতে পারে। লিটন, আমরা খুব সংক্ষেপে জানতে চাইবো যে তদন্তের দিক থেকে আপনি আপনার প্রত্যাশা কি, কোন দিকে তদন্ত হলে পরে মনে করেন যে অপরাধীদের খুঁজে বের করা সহজ হবে? অপরাধীদের খুঁজে বের করার জন্য এখন গোয়েন্দা সহ ডিবি পুলিশ সহ ডিএমপির কাছে সকল প্রকার তথ্য প্রমাণ রয়েছে এবং আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, মানে আমরা ডিএমপিকে যে মাত্রায় সহায়তা করছি, আমাদের ছেলেরা 5 ঘন্টা 6 ঘন্টা ধরে তাদের সঙ্গে বসছেন, সিসিটিভি ফুটেজ আছেন। আমি একদিকে আন্দোলন চালাচ্ছি, একদিকে এখানে আসছি, আর একদিকে আমার রাত 12টা 1টা পর্যন্ত ডিএমপিতে ডিবি অফিসে যাই থাকছি। আমরা তাদেরকে সর্বপ্রকার সহায়তা করার চেষ্টা করছি, কিন্তু বিষয়গুলো যখন মানে ডিএমপির মানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে 2টি বক্তব্য এসেছে। তো আমরা যেটি বলতে চাই, যেটি আসলে বাংলাদেশের পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধাশীল, আমরা শ্রদ্ধাশীল, কিন্তু ওই যে কতিপয় পুলিশ সদস্যের অবহেলার জন্য এবং তাদেরকে এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। মানে যেটি বলেছিলাম যে মনিটরিং এর দায়িত্বে যিনি ছিলেন তার যে অবহেলা ছিল সেটি স্পষ্ট, যে সিসিটিভি গুলো স্থাপন করা হয় কেন, কারণ ওইটা করা হয় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য। তাহলে ওইখানে যারা মনিটরিং এর দায়িত্বে ছিলেন 3টি কাজ করেছিলেন, হয় তিনি ঘুমাচ্ছিলেন, অথবা তিনি ছিলেন না, অথবা তিনি দেখেও এটাকে কন্টিনিউ হওয়ার একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। বাস্তবতা হচ্ছে এটি। তো আমি কেন সমগ্র কতিপয় পুলিশ প্রশাসনের দায়ভার সমগ্র পুলিশ প্রশাসন নেবে। একই সঙ্গে এটাও বলতে চাই যে বিশ্ববিদ্যালয় কিন্তু জনবিচ্ছিন্ন না, এটা ইটস পাবলিক প্রপার্টি। যেহেতু এটি পাবলিক প্রপার্টি, আপনি বলে দায়ী সারতে পারেন না যে আমার ওই পয়লা বৈশাখের দায়িত্ব নেওয়া আমার দায়িত্ব না। টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা পাবলিক ইউনিভার্সিটির কনসেপ্টের জায়গা থেকে পয়লা বৈশাখে মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, এটি তার একটি নৈতিক অধিকার এবং এটি তার পাবলিক চরিত্রের একটি অধিকার, সেখানে আসবে, কিন্তু তাদের যে জায়গাটুকু মেইনটেইন করা সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়। সেইজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দেখেছি যে তারা পুলিশকে এটা জানিয়েছে। তো আমার মনে হয় যে এই অবশ্যই আরো দায়িত্ব আছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় পুলিশ বা আলাদাভাবে না। এবং আমি মনে করি আপনারা 3 জন এসেছেন, মেহনার আফরোজ শাওন, লিটন দাস এবং আজম শফিল আলম ভূঁইয়া, আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আজ আলোচনায় অংশ নেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী বৃহস্পতিবার। ভালো থাকবেন।